हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल बॉक्स ऑफिस ব্লকবাস্টার্স। কথা বলবো সিতারে জমিন पर এটির 27 দিনের কালেকশন নিয়ে, বরবাদ এটির 108 দিনের কালেকশন নিয়ে, তাণ্ডব এটির 40 দিনের কালেকশন নিয়ে, সুপারম্যান এটির 6ষ্ঠ দিনের কালেকশন নিয়ে, কথা বলবো মালিক এটির 6ষ্ঠ দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেই, রাজকুমার রাও স্যার অভিনীত মালিক মুভিটি দর্শকদের মন জয় করেছে এবং বক্স অফিসে মুভিটি একটি ডিফারেন্ট কালেকশন করছে, কারণ অলরেডি মুভির নিট কালেকশন ভালো। লং টাইমে মুভিটি আরও বেটার কালেকশন করবে, যেখানে সুপারম্যান হলিউডের মুভি এবং ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি একটি ভালো কালেকশন করেছে। এবং আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। কথা বলবে 5টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো সিতারে জমিন पर নিয়ে বাজে ছিল 80 কোটি টাকা। লিডার আপনারা জানেন আমির খান স্যার এইটি নিজেদের 27 দিন কমপ্লিট করেছে। আমির খান স্যার অভিনীত সিতারে জমিন पर অলরেডি বক্স অফিসে একটি দারুণ কালেকশন করেছে। দর্শকরা সাপোর্ট করলে মুভি লাইফ টাইম কালেকশন ইজিলি একটি ব্লকবাস্টার কালেকশন আসবে, কারণ আমরা আশা করতে পারি সিতারে জমিন पर বক্স অফিসে 300 কোটি রুপি প্লাস বিজনেস করবে। মুভিটি এখনও হিন্দিতে নিট কালেকশন ভালো করছে, যার কারণে মুভিটি লং টাইমে দারুণ কালেকশন করতেই পারে। নিজের 27 দিনে অল ইন্ডিয়া গ্রোস করেছে 1,50,00,000 রুপি। ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি আয় করেছে 1,70,00,000 রুপি, যেখানে টোটাল গ্রোস হলো 265 কোটি রুপি। আপনারা যদি এখনও সিতারে জমিন पर না থাকেন, দেখবেন আমির খান স্যার অনেক দিন পরে কাম ব্যাক করলেন, কারণ আপনারা জানেন এর আগে তার 2টি মুভি ডিজাস্টার হয়েছে। সবচেয়ে বড় ডিজাস্টার ছিল থাগস অফ হিন্দুস্তান। যাই হোক, সিতারে জমিন पर এই মুভিটি আপনাদের কেমন লাগলো? লং টাইমে কত টাকা আয় করতে পারে? 80 কোটি টাকা বাজেটের এই মুভিটি অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে। লাইফ টাইমে মুভিটি 300 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। কথা বলবো বরবাদ নিয়ে বাজে ছিল 15 কোটি টাকা। লিডার হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, এইটি নিজেদের 108 দিন কমপ্লিট করেছে। বরবাদ মুভিটি অলরেডি বক্স অফিসে একটি দারুণ কালেকশন করেছে। সাকিব খান স্যারের ক্যারিয়ারে সর্বোচ্চ আয় করা সিনেমা এখন পর্যন্ত বরবাদ। বরবাদের মতো মুভি বক্স অফিসে আরও টাকা আয় করতে পারতো যদি মুভিটি পাইরেসির শিকার না হতো। রিসেন্ট টাইম সাকিব খান স্যারের 2টি বড় মুভি বরবাদ এবং তাণ্ডব, 2টি একটি বিগ স্কেলের মুভি ছিল, এবং সবচেয়ে দুঃখের বিষয় 2টি মুভি পাইরেসির কারণে বক্স অফিসে তেমন কালেকশন করতে পারেনি। বরবাদও কিন্তু লাইফ টাইমে 100 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারতো। মুভির যেরকম হাইপ পুরো ওয়ার্ল্ড মার্কেটে ছিল। এদের 108 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 91,90,00,000 টাকা। আপনারা যদি এখনও বরবাদ না থাকেন, দেখবেন সাকিব খান স্যারের এখন পর্যন্ত ক্যারিয়ারের সর্বোচ্চ আয় করা সিনেমার মধ্যে বরবাদ রয়েছে। দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন ব্লকবাস্টার আসবে। আমরা আশা করতে পারি যে বরবাদ কমপক্ষে বক্স অফিসে আরও রান করবে। অনেকেই আমাকে বলেছিল বরবাদ নাকি বাংলাদেশে চলছে না, কিন্তু আপনারা এখনও দেখবেন বাংলাদেশের সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের শো না পেলেও মুভিটি সিঙ্গেল স্ক্রিনে শো পেয়েছে, এবং সিঙ্গেল স্ক্রিন থেকে বরবাদ একটি ভালো কালেকশন করেছে। আমরা আশা করতে পারি লং টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে। কথা বলবো তাণ্ডব নিয়ে বাজছিল 10 কোটি টাকা। লিডার হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, এইটি নিজেদের 40 দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার এই ক্যারিয়ারের এখন পর্যন্ত সবচেয়ে সেরা মুভি তাণ্ডব। বক্স অফিসে মুভিটি 100 থেকে 125 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারত। খুবই পজিটিভ রিভিউর সাথে ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি রিলিজ হয়েছিল, কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় মুভিটি সেই রকম আয় করতে পারেনি, শুধুমাত্র পাইরেসির কবলে পড়ে। পাইরেসি যে একটি মুভিকে কতটুকু ক্ষতি করতে পারে এটি তাণ্ডবের কালেকশন দেখলেই বোঝা যায়, কারণ তাণ্ডব পাইরেসির পরে প্রায় 50 কোটি টাকার মতো লস করেছে, কারণ পাইরেসি না হলে মুভিটি আরও 50 কোটি টাকা প্লাস বিজনেস করার সক্ষমতা রেখেছিল। আমরা আশা করছি তাণ্ডব লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিসে মুভিটি 80 থেকে 90 কোটি টাকা প্লাস বিজনেস করে ফেলবে। এদের 40 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 15 লক্ষ টাকা। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 18 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 76,46,00,000 টাকা। আপনারা যদি এখনও তাণ্ডব না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি কেমন হয়েছে, লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে এটি স্যারের ক্যারিয়ারের সর্বোচ্চ আয়কারী সিনেমা হবে। আমরা আশা করতে পারি মুভিটি বক্স অফিসে 80 থেকে 85 কোটি টাকা প্লাস বিজনেস করবে। যারা এখন পর্যন্ত তাণ্ডব দেখেছেন সবাই কিন্তু এই মুভিকে সাপোর্ট করেছেন এবং ভালোবাসা দিয়েছেন। আমরা আশা করছি বাংলাদেশের দর্শকরা সাকিব খান স্যারকে এইরকম ভালোবাসা আরও দিবেন, আরও
আরও সাপোর্ট করবে এবং আগামীতে তার যে সকল মুভি রিলিজ হবে সকল মুভি বক্স অফিসে 100 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে। এখন কথা বলবো সুপারম্যান নিয়ে। বাজেট হলো $225 মিলিয়ন। লিডার আপনারা জানেন ডেভিড স্যার এটি নিজেদের 6ষ্ঠ দিন কমপ্লিট করেছে। মুভিটি কিন্তু মূলত আমরা যে আপডেটটি দিতে চাই সেটি কিন্তু ইন্ডিয়ান মার্কেটের আপডেট দিতে চাই, যেখানে ওয়ার্ল্ড মার্কেটেও কত টাকা আয় করেছে সেটিও কিন্তু আমরা জানিয়ে দিচ্ছি। সুপারম্যান মুভিটিকে নিয়ে আমরা অনেক বেশি আশাবাদী। দর্শকরা সাপোর্ট করলে এইরকম মুভি বক্স অফিসে রেকর্ড আয় করতে সক্ষম হয়। আমরা আশা করতেই পারি যে মুভিটি বক্স অফিসে একটি ভালো কালেকশন করবে। হলিউড মার্কেটের এই মুভিটি আপনারা জানেন বাংলাদেশ ভালো কালেকশন করবে। আমরা আশা করতে পারি বাংলাদেশের দর্শক এটিকে সাপোর্ট করবে এবং বাংলাদেশ থেকে লং টাইমে মুভিটি 10 কোটি টাকা প্লাস বিজনেস করে ফেলবে। যাই হোক, সুপারম্যান নিজেদের 6ষ্ঠ দিনে অল ইন্ডিয়া গ্রোসেশন করেছে 5 কোটি রুপি। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে $30 মিলিয়ন। টোটাল এই মুভির গ্রোস কালেকশন হলো $280 মিলিয়ন। সবচেয়ে বড় বিষয় এটি কিন্তু ভালো কালেকশন করছে। ইন্ডিয়ান মার্কেটে মুভিটি একটি পজিটিভ রিভিউ পেয়েছে, পাশাপাশি ওয়ার্ল্ড মার্কেটেও ডে বাই ডে মুভির কালেকশন ভালো আসছে। আমরা আশা করতে পারি ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করবে। আপনি জানিয়ে দেয় সুপারম্যান মুভিটিকে নিয়ে যেরকম আশাবাদী আমরা রয়েছি, যদি মুভিটি সেই রকম কালেকশন করতে পারে তাহলে হতে পারে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে। আর ওয়ার্ল্ড মার্কেটে মুভিকে ক্লিন হিট হতে হলে কিন্তু 650 মিলিয়ন প্লাস বিজনেস করতে হবে। এখন কথা বলবো মালিক নিয়ে। বাজেট হলো 65 কোটি রুপি। লিডার আপনারা জানেন রাজকুমার রাও স্যার, মেগা স্টার প্রসেনজিৎ স্যার এটি নিজেদের 6ষ্ঠ দিন কমপ্লিট করেছে। মালিক মুভিটি খুবই পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। মুভিটি কিন্তু হিন্দি মার্কেট থেকে রিলিজ হয়েছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে মুভির কালেকশন ভালো। আমরা আশা করতে পারি ওয়েস্ট বেঙ্গল থেকেও মুভিটি একটি দারুণ কালেকশন করবে এবং লং টাইমে মুভির কালেকশন বেটার আসবে। রাজকুমার রাও স্যারকে দর্শকরা পছন্দ করে। মেগা স্টার প্রসেনজিৎ স্যার তো আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বড় সুপারস্টার, ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বড় মেগা স্টার। ওয়েস্ট বেঙ্গলের দর্শক তাকে পছন্দ করে, যার কারণে এই মুভিটি নিয়ে আমরা ওভার এক্সাইটেড এবং আমরা আশা করতে পারি যে লং টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে মালিকের লাইফ টাইম কালেকশন ইজিলি বক্স অফিসে 100 কোটি নিট কালেকশন হতে পারে। নিজের 6ষ্ঠ দিনে যে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 3,50,00,000 রুপি। টোটাল এটির কালেকশন হলো 40 কোটি রুপি। আপনি জানিয়ে দেয় মালিক অলরেডি 6 দিনে 40 কোটি রুপি প্লাস বিজনেস করেছে, যেখানে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসতে পারে, কারণ আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে দারুণ কালেকশন করবে। ফ্যামিলি জনসের সাপোর্ট এবং ভালোবাসা পেলে রাজকুমার রাও স্যার অভিনীত মালিক মুভিটি 100 কোটি প্লাস বিজনেস করতে পারে। 65 কোটি রুপি বাজেটের এই মুভিকে হিন্দিতে নিট কালেকশনও কিন্তু 65 কোটি রুপি প্লাসই করতে হবে ক্লিন হিট হতে নিয়ে। মুভিটিকে নিয়ে একটু কন্ট্রোভার্সি রয়েছে, কারণ আপনি জানেন মেগা স্টার প্রসেনজিৎ স্যার একটি ইন্টারভিউ নিয়ে কন্ট্রোভার্সি রয়েছে, কিন্তু আমরা আশা করছি বাংলার দর্শকরা এটিকে অ্যাকসেপ্ট করবে এবং বাংলা থেকে মুভিটি ভালো কালেকশন করবে। মালিক কত টাকা আয় করতে পারে, লাইফ টাইমে কি মুভিটি পারবে 100 কোটি রুপি প্লাস বিজনেস করতে, কমেন্ট করে জানিয়ে দিয়েন। সিতারে জামিন পার, বরবাদ, তাণ্ডব, সুপারম্যান, মালিক এই 5টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? কোন মুভিটি আপনাদের পছন্দ হয়েছে, কোনটি পছন্দ হয়নি, কোন মুভিটি কত টাকা আয় করতে পারে, কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।